হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং 2025 সালে যারা তোমরা থার্ড সেমেস্টারে উঠেছো, মানে যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট এবারে, দেখো আমাদের মানে এই ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএতে এটা তোমাদের ফাইনাল ইয়ার। এর পরের সেমেস্টারে তোমাদের কিন্তু ভাইটাল প্রজেক্ট আছে, মানে মেজর প্রজেক্ট আছে। তো সেক্ষেত্রে এই সেমেস্টারে তোমাদের যে সাবজেক্টগুলো আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে, বুঝে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এবং সাবজেক্টগুলো অনেক অ্যাডভান্স সাবজেক্ট। এবং এই সাবজেক্টগুলো এই থার্ড সেমেস্টারে রাখার কারণ হচ্ছে তোমার ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সেমেস্টারের সাবজেক্টগুলো ভালোভাবে সব পড়ে আসলে তবে তুমি এই সাবজেক্টগুলো ভালোভাবে বুঝতে পারবে। তো সেই জন্যই রাখা হয়েছে এই সাবজেক্টগুলো। এবার দেখো, আমাদের কম্পালসারি যে পেপার তিনটে রয়েছে সেটা হচ্ছে তোমার ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই তিনটে সাবজেক্ট। আবার তোমাকে দুটো ইলেকটিভ আবার চুজ করতে হবে। তাহলে বুঝতে পারছো 5টা সাবজেক্ট, এটা খুবই ডিফিকাল্ট। আর সেই লেভেলে মানে ততটা সময়ও কিন্তু আমাদের হাতে নেই। তাই এটা তোমাদের আমি অ্যালার্ট করার জন্য বলছি। আমি জানি না তোমাদের মধ্যে কতজন পড়া শুরু করেছে এবং কারা একা একা পড়ছে, কারা টিচার গাইডেন্স নিচ্ছে সেটাও আমার জানার কথা না। তবে আমি বলবো, কোনো যদি বুঝতে অসুবিধা হয় কোনো না কোনো একজন সিনিয়র ফ্যাকাল্টির তোমরা গাইডেন্স নিও। সেটা আমাদের কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই। কিন্তু আমি বলবো এই সেমেস্টারটাতে আমি বিগত দিনে দেখেছি কিন্তু সাপ্লি হয়ে যায় এবং সেটা আমাদের খুব খারাপ লাগে, কেননা ফাইনাল ইয়ারে সাপ্লি পেলে প্লেসমেন্টের দিক থেকে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। কেননা দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের যে সাবজেক্টটা আছে স্টুডেন্টরা বুঝতেই চায় না। এটা আমাদের সেমেস্টারে যেটা আছে এটা একটা সায়েন্স, এটা পুরোপুরি অ্যালগোরিদম। যেমন ডেটা স্ট্রাকচার পড়েছিলে, এটা পুরোপুরি অ্যালগোরিদম। এবং অলরেডি আর একটা অ্যালগোরিদম অ্যানালিসিসের সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। তার উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু পুরোটাই অ্যালগোরিদম, এবং এখানে প্রোগ্রামিংও আছে, প্রোলগ প্রোগ্রামিং আছে, লিস্ট প্রোগ্রামিং আছে। তো সেই জন্য এখানে দেখবে কোনো মুখস্থ করে লিখে আসার কোনো জায়গা নেই। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা এই কারণেই রয়েছে, তোমার প্রজেক্ট যখন বানাবে তখন প্রজেক্ট রিপোর্ট একটা তৈরি করতে হয়। সেই প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো তোমায় শিখতে হবে। না হলে প্রজেক্ট রিপোর্ট যখন এক্সামিনার তোমার চেক করবে তখন দেখবে তোমার ভুল ত্রুটি সেখানে ধরা পড়ে যাবে। তো প্রজেক্ট রিপোর্টটা কিন্তু এটা বানাতে গেলে ভালো করে যে প্রজেক্টটা তুমি করছো সেই প্রজেক্ট অনুযায়ী বানাতে হবে, এবং তার একটা স্ট্যান্ডার্ড রুল আছে। সেটার জন্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এবং এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পুরো কেস স্টাডিজ বেস সাবজেক্ট। এবং যখন দেখবে প্রজেক্টের ভাইভা হচ্ছে তখন কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চেন ভাইভাতে করার চান্স খুব হাই থাকে। তো সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। আর প্রকৃতপক্ষে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে একটা রয়েছে, তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও এখানে রয়েছে, যেটা ইউএমএল পার্ট আমরা বলছি। তোমরা সিলেবাসটা দেখবে, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্টটাও রয়েছে। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস একটা আলাদা সাবজেক্ট 100 নম্বরের হয়, এটা অন্যান্য ইউনিভার্সিটিতে থাকে। তো সেই জন্যই আমি বলছি তোমরা ভালোভাবে অ্যালার্ট হয়ে যাও, কেননা এটা তোমাদের পক্ষে সত্যিই খুব সিলেবাসটা এটা খুব মানে চাপ বেশি, কেননা প্রায় 5টা সাবজেক্ট এখানে পড়তে হচ্ছে। এবার আসি ইলেকটিভ। ইলেকটিভটা দেখো কলেজের ওপর ডিপেন্ড করছে, কোন কলেজ মানে ইলেকটিভ কী দিয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না আগে থেকে। এটা স্টুডেন্টদের সাথে কথা বলেই আমাদের জানতে হয়। তো আমি যেটা বলে রাখি, আমাদের এখানে ইলেকটিভ যেগুলো পড়ানো হয় সেটা হচ্ছে, দেখো মেশিন লার্নিং পড়ানো হয়, আমরা পড়াই মেশিন লার্নিং, ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং আমরা পড়াই, ক্লাউড কম্পিউটিং পড়াই, সাইবার সিকিউরিটি যদি থাকে সেটাও আমরা পড়াই। তো এই মানে গ্রাফ থিওরি পড়াই আমরা। তো পিএইচপি যেটা মানে তোমাদের ইন্টারনেট টেকনোলজি পিএইচপি যেটা আছে সেটাও আমরা পড়াই। তো যাই হোক, এগুলো আমরা পড়াচ্ছি, এগুলোর মধ্যে তোমাদের যদি ম্যাচ করে তাহলে তোমরা সেটা যোগাযোগ করতে পারো। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা টিউশন নিতে চাও তাহলে আমি তোমাদের নিয়মটা বলে দিচ্ছি। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টদেরকে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, মানে ধরো 20 জন 22 জন 30 জন এরকম কিন্তু ব্যাচে আমাদের স্টুডেন্ট আমরা রাখি না। তো খুব ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, যার জন্য স্টুডেন্টদের সাথে টিচারদের একদম সরাসরি কথা হয়, সরাসরি কিন্তু ডাউট ক্লিয়ারটা হয়ে যায়। এবং আর আমরা এখানে যেহেতু দেখো একটা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমরা প্রায় 9-10 বছর যেহেতু পড়িয়ে ফেলেছি প্রাইভেট, তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবং আমরা যখনই কোনো সাবজেক্ট পড়াই বা যে চ্যাপ্টারটা পড়াই সেই চ্যাপ্টার বা সাবজেক্টের আমাদের হাতে লেখা নোটস আছে,
এই নোটসগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে দেখে পড়াই এবং এগুলোই আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই যাতে স্টুডেন্টদের নিজে বুঝতে খুব সুবিধা হয়, কারণ নোটসগুলো খুব ইজি ফরম্যাটে আমরা তৈরি করি এবং এটা স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয় এবং স্টুডেন্টদের এটা পরীক্ষার সময়তেও খুব হেল্প করে রিভিশন করার জন্য। আর একটা বিষয় আমি বলে রাখি, এখানে সাবজেক্টগুলো শুধুমাত্র থিওরি পড়ে গেলে হবে না, এই সাবজেক্টগুলো থেকে কিন্তু আমাদের অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেনও আসে। সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাদেরকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে এবং সেই কনসেপ্ট ক্লিয়ারটা না হলে কিন্তু তুমি শুধু থিওরি লিখে আসলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি মনে হয় তোমরা মানে টিউশন গাইডেন্সে তোমাদের দরকার আছে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু আমি আবারও বলবো এখনও যারা পড়া শুরু করোনি তারা পড়া শুরু করে দাও, নাহলে কিন্তু তুমি সিলেবাস শেষ করতে পারবে না, কেননা অনেক সময় আমাদের হাতে কমে গেছে। 2-2.5 মাসে কিন্তু এই সিলেবাস হয় না, এটা তুমি নিজেও বুঝতে পারছো। 3টে কম্পালসারি আর এখানে যদি 2টো তোমাদের ইলেকটিভ সাবজেক্ট থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু মানে তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। আরেকটা বলি, অনেকে দেখবে ক্লাউড কম্পিউটিং নেয়, ক্লাউড কম্পিউটিং অনেক কলেজে দেয় বা অন্যান্য সাবজেক্টগুলো আমি তোমাদেরকে বলছি যে এগুলো আমাদের এই মানে 3rd সেমেস্টারে রাখা হয়েছে, তার কারণ আছে। কারণ এই সাবজেক্টগুলো পড়তে গেলে আরও অনেক সাবজেক্ট সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে। যেমন ক্লাউড কম্পিউটিং পড়তে গেলে তোমার কিন্তু নেটওয়ার্কিং সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, তারপরে তোমার নেটওয়ার্কিং তো রয়েছেই, ক্রিপ্টোগ্রাফি এবং ওয়েব সার্ভিস সম্বন্ধে তোমাদের ভালো আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, এসওএপি প্রোটোকল, সোপ প্রোটোকল সম্বন্ধে ভালো করে জানতে হবে। এগুলো জেনে আসলে তবেই তুমি ক্লাউড কম্পিউটিং করতে পারবে, ক্লাউড কম্পিউটিং বুঝতে পারবে। সেই জন্যই এগুলো আমাদের হায়ার সেমেস্টারে রাখা হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া থাকে এবং সেটা ওভারফোন আমরা বলে দিই এবং সেটা পারচেস করতে হয়। তো যাই হোক, তোমরা পড়া শুরু করো, পড়াটা তোমরা সিলেবাসটা এগিয়ে নিয়ে যাও, এটাই আমি বলবো, কারণ হাতে সময় খুব কম। এবং সাবজেক্টিভ আমি আলোচনা পরে অন্য একটা ক্লাসে আবার আলোচনা করব যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো কোন সাবজেক্টের ভেতরে আগে পড়তে হবে, সেগুলো আমি পরবর্তীকালে একটা আলোচনা করব ভিডিওতে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।